Assalamu alaikum. Hope all of you are well by the grace of Almighty. Now today I want to solve some problems from exercise 5.4, and in this chapter we need to find out LCM and HCF, and in arithmetic you have learned how to find out LCM or HCF, but now in class 7 you will solve, or you will find out LCM or HCF in algebra also. Okay, here from number 1 to 16 is MCQ. So if you can solve this type from 17 to last, that time easily we can you can solve those MCQ also. Now I will start from number 17. 17 number is find HCF. Okay, find the HCF. আচ্ছা, HCF করতে হলে অ্যারিথমেটিক আমরা যেটা করেছিলাম এখানেও ওই রকম ভাবেই অনেকটা করবেন। দেখেন ফার্স্ট এক্সপ্রেশন লেখেন। ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে 3a কিউব b স্কয়ার c। এখন আপনি এটাকে ডিটেলস অর্থাৎ ভেঙে ভেঙে যদি লেখেন এইভাবে, রাইট, 3 আছে, b এখানে 2টা আছে, এন্ড c একটা আছে। ক্লিয়ার? দেন সেকেন্ড এক্সপ্রেশন দেখেন। সেকেন্ড এক্সপ্রেশনে যদি আমরা দেখি সেখানে হচ্ছে 6a b স্কয়ার c স্কয়ার, ওকে, ইকুয়াল টু b okay, therefore now you will write HCF equal to what? এখানে দেখেন 3 কমন, 3 লেখেন, দেন a কমন, b এখানে b কমন, দেন b c আপনি যদি এখন মাল্টিপ্লাই করে দেন 3a b স্কয়ার c, আনসার। আচ্ছা, আমরা এইভাবে করলাম, তাই তো, একেবারে ডিটেলস ভেঙে ভেঙে, কিন্তু এগুলো তো আর আপনার এই ম্যাথ আকারে আসার সম্ভাবনা খুব কম। সেগুলো হয়তো এমসিকিউ আকারে আসলে সেগুলোতে আপনার খুব দ্রুত করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শুধু নিউমেরিক্যাল নাম্বার যেগুলো থাকবে সেগুলোর এইচসিএফ বা এলসিএম বের করে নেবেন। যেমন আমি বলতেছি 3 and 6 এর এলসিএম এইচসিএফ কত, দেখেন 3 আর আমরা লিখতে পারি 3 and 6 এর এইচসিএফ আমরা জানি কত, 3। তারপর দেখেন a কিউব আর এই দুইটার মধ্যে কোনটার পাওয়ার সবচেয়ে কম সেটা নিতে হবে। কমন যে এক্সপ্রেশনগুলো থাকবে যেটার পাওয়ার সবচেয়ে কম সেটা নেবেন। তাহলে এখানে a দেন b স্কয়ার সবচেয়ে লোয়েস্ট পাওয়ার কিন্তু b স্কয়ার, এখানে c and c স্কয়ার লোয়েস্ট পাওয়ার কি c, এই দেখেন মিলে গেছে আনসার। তার মানে এইভাবেও আপনি করতে পারেন খুব দ্রুত। আচ্ছা, আমি পরেরটা ঠিক ওইভাবে করার চেষ্টা করব, দেখা যাক। 18 নাম্বার, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে 5a b স্কয়ার x স্কয়ার, দেন 10 a স্কয়ার b y স্কয়ার, ওকে, a স্কয়ার b y স্কয়ার। নাও আপনি দেখেন 5 আর 10 এর এইচসিএফ কত, 5 লিখলেন। a স্কয়ারে কোনটার পাওয়ার সবচেয়ে কম, a, b স্কয়ার, তার মানে এখানে শুধু b। ক্লিয়ার? এখন দেখেন এক্স স্কয়ার এখানে আছে, এখানে নাই, এটা নেওয়াই যাবে না, কারণ এইচসিএফ কিন্তু কমন থাকতেই হবে। সেটা ওয়াই স্কয়ার এখানে আছে, এখানে নাই, এটা নেওয়া যাবে না, তাহলে আনসার এটা। ঠিক আছে, এটা এইভাবে করলেন। কিন্তু আপনি যদি ভেঙে ভেঙে করতেন তাহলে এখানে লিখতে হতো 5 মাল্টিপ্লাই a মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই x।
এখানে লিখতে হয়তো 2 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই ওয়াই দেখেন 5 কমন 5 এ কমন এ বি কমন বি শেষ। এইভাবে হয়তো এগুলো এত ডিটেলস করার প্রয়োজন নেই। ওকে, পরেরগুলো এইভাবে করার চেষ্টা করবেন। 19 আর 20, আমি 21 নাম্বারটা করে দিচ্ছি আপনাদের। দেখেন 21 হচ্ছে এখানে লেখেন ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। এখানে দুইটার মধ্যে কি কমন আছে এ, আর এখানে কি থাকলো এ, এখানে হলো বি, এভাবে লিখলাম। সেকেন্ড এক্সপ্রেশন দেখেন, সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডিরেক্টলি ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেয়ারফর এসসিএফ কত হবে? এসসিএফ দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই। আচ্ছা, এ প্লাস বি এটা কমন আছে, সুতরাং এ প্লাস বি হচ্ছে আপনার কি আনসার। ওকে, প্লাস বি ক্লিয়ার। তারপর একটা দেখি আমরা করতে পারি কিনা। নাম্বার 22, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে আপনার ফার্স্ট এক্সপ্রেশন এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, এখানে কমন হচ্ছে এক্স ওয়াই দুটোই কমন আছে, এখানে তাহলে থাকলো কি এক্স স্কোয়ার, এখানে এক্স তো কমন নিয়েছেন, আর ওয়াই কিউব থেকে ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? আর সেকেন্ড এক্সপ্রেশনটা একটু নিচে লিখলে ভালো হতো। আচ্ছা, সেকেন্ড এক্সপ্রেশনটা আমি একটু এখানে লিখে নিচ্ছি। দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে দুইটা এক্স মাইনাস ওয়াই আছে, ঠিক কিনা? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে ইজিলি আপনি এইচসিএফ বলতে পারেন, কি বলেন তো? এক্স মাইনাস ওয়াই হচ্ছে আপনার আনসার। প্রথমে আমরা এখানে কমন নিয়েছি এক্স ওয়াই, এখানে থাকলে এক্স স্কোয়ার, এখানে থাকছে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। এক্স ওয়াই এখানে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স মাইনাস ওয়াইকে মাল্টিপ্লাই করা। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই মিলে একটা, এটাই কমন আছে, সুতরাং এটি হচ্ছে আপনার কি এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, নাম্বার নেক্সট নাম্বার 23। এখানে এই ম্যাথগুলো যে আগের চ্যাপ্টারে আপনারা করেছিলেন সিম্পল মিডল টার্ম, ওগুলো লাগবে এখন। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 12 বলেছিলাম। এখন সিম্পল মিডল টার্ম করেন, 12x স্কোয়ার হতে হবে, মাঝখানের নাম্বারকে ভাঙাবেন। আচ্ছা, যদি এটা লিখি 3x প্লাস 4x, বলেন তো কত হয়েছে? অ্যাড করলে কিন্তু 7x, আর মাল্টিপ্লাই করলে 3 4 12x স্কোয়ার 12। দেন এখানে কমন হচ্ছে x, দেন x প্লাস 3, 4 কমন, এখানে x, 3 4 12। ওকে, দেন এখানে আপনি পাচ্ছেন x প্লাস 3 মিলে লিখবেন হচ্ছে একটা x প্লাস 3, এখানে হচ্ছে x প্লাস 4। ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন গেল আপনার। এখন সেকেন্ড এক্সপ্রেশন আপনি করবেন। সেকেন্ড এক্সপ্রেশনে হচ্ছে এখানেও এরকম সিম্পল মিডল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। দেন এইখানে আপনি কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 20 হতে হবে, তাই না? আমি যদি লিখি 4x প্লাস 5x, দেখেন অ্যাড করলে কিন্তু 9x হচ্ছে, আর 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20। ওকে, 20x স্কোয়ার মিলে গেছে। তার মানে এখানে কমন নিচ্ছেন হচ্ছে x, এখানে হচ্ছে x প্লাস 4 প্লাস দেন কমন 5, এখানে x প্লাস
5 4 jar 20। এখন x প্লাস 4 দুই পাশ থেকে আপনি এখানে x প্লাস 4 কমন, আবার এখানে হচ্ছে x, এখানে থাকে হচ্ছে 5। আচ্ছা দেখেন তো কোনটা কমন আছে, x প্লাস 4 x প্লাস 4, এটাই হচ্ছে আপনার কি রিকোয়ার্ড HCF। দেয়ারফর আমি একটু দেখতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, লাস্ট দেখতে পাচ্ছেন। এখানে লেখেন দেয়ারফর HCF ইকুয়াল টু হোয়াট, x প্লাস 4, এটা आंसर। ওকে, then 24 number, see 24 number, first expression is a cube minus a b square। এখানে কি কমন আছে, a, ঠিক তাই না, a কমন আছে, এখানে থাকলো কি a স্কয়ার, এখানে হচ্ছে b স্কয়ার। এখন দেখেন ওইটুক ফর্মুলা দিয়ে দেন, a ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b। সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে আপনার, আচ্ছা a টু দি পাওয়ার 4 প্লাস 2 a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। আচ্ছা এখানে দেখেন তো কি কমন আছে, কমন আছে হচ্ছে সবগুলোর মধ্যে কমন আছে a স্কয়ার, সবচেয়ে লোয়েস্ট যেটা পাওয়ারটা থাকবে সেটি হচ্ছে কমন, তাই না? তাহলে a স্কয়ার হচ্ছে সবগুলোর মধ্যে আছে। এখানে হচ্ছে a টু a স্কয়ার থাকলো, এখানে হচ্ছে 2 a কিউব থেকে স্কয়ার নিলে আপনার থাকবে হচ্ছে a, শুধু a, এখানে হচ্ছে b, এখানে স্কয়ার তো নিয়ে নিয়েছেন, শুধু আছে কি b স্কয়ার। এখন দেখেন আপনার এইখানে এটা একটা ফর্মুলা হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার, তাই না? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারেন a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে দুইটা a প্লাস b মাল্টিপ্লাই করা, ওকে, a প্লাস b ইন্টু a প্লাস b। এখন দেখেন কি কমন আছে, দেয়ারফর আপনার HCF হবে, আচ্ছা a স্কয়ার, HCF হচ্ছে তাহলে কি লোয়েস্ট যেটার পাওয়ার থাকে সেটা, তাহলে a প্লাস b a প্লাস b, তাহলে a ইন্টু a প্লাস b, এটি হচ্ছে আপনার রিকোয়ার্ড HCF। ক্লিয়ার? আচ্ছা then 25 number, okay, 25, see number 25, first expression হচ্ছে a স্কয়ার মাইনাস 16, এটাকে ফর্মুলা বানায় নেওয়া যাবে, a স্কয়ার 4a স্কয়ার, 4 এর উপরে স্কয়ার দিলে 16, তাহলে এটাকে আমরা ফর্মুলা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখতে পারি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সেকেন্ড এক্সপ্রেশন দেখেন কি হয়, সেকেন্ড এক্সপ্রেশন ইজ 3a plus 12, 3a plus 12 common is what, 3, এখানে থাকলো a, এখানে থাকলো 4, ওকে, 3 4 are 12। আচ্ছা এখন থার্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশন, ওকে, আই এম রাইটিং হিয়ার, third expression equal to what, a square plus 5a plus 4। এটাকে আমি সিম্পল মিডল টার্ম করব, সিম্পল মিডল টার্ম করলে হবে দেখেন a স্কয়ার প্লাস, এখন সিম্পল মিডল টার্ম কেমনে করবেন দেখেন, মাঝখানের নম্বরটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন দুই পাশে আচ্ছা
দুই পাশের কি হয় নাম্বারের প্রোডাক্টের সমান হয়, তাহলে 4a স্কয়ার। এখন যদি আমি দিই a, দেখেন প্লাস 4a, বলেন তো a আর 4a অ্যাড করলে কত হবে? 5a হবে। মাল্টিপ্লাই করলে কত হবে? এখানে 1 আছে, 1 আর 4 মাল্টিপ্লাই করলে 4, আর a আর মাল্টিপ্লাই করলে a স্কয়ার। তাহলে কি হয়েছে? এই দুই পাশের প্রোডাক্টের সমান হয়েছে। এটাই তো সিম্পল মিডল টার্ম, প্লাস কি 4। এখন দেখেন এখানে কমন হচ্ছে a, এখানে থাকলো a প্লাস এখানে কি হলো 1, a প্লাস 1, আর এইখানে কি কমন আসছে দেখেন তো 4 কমন, তাহলে এখানে থাকলো a, এখানে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1 ইন্টু a প্লাস 4, তাই না? a প্লাস 1 ইন্টু a প্লাস 4, তাহলে সবগুলোর মধ্যে a প্লাস 4 আছে কমন, a প্লাস 4, therefore required HCF কি হবে? therefore HCF equal to a plus 4 answer. Clear? আচ্ছা, I need to see. Okay, it is clear to you. Then problem number 26. 26. Here first expression is xy minus what? Minus y. 26 xy minus y, you need to take common নিয়ে নেবেন, এখানে থাকলো y x minus 1, okay. Then second expression, অবশ্য কমন নিতে আপনাদের সমস্যা হলে আমি দেখে দিই। দেখেন এখানে x আর y মাল্টিপ্লাই করলে xy, y and 1 মাল্টিপ্লাই করলে y, এটা বুঝতে হবে, যদি কাজে এখানে 0 লেখা যাবে না কিন্তু। সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছে x কিউব y মাইনাস xy, এখানে কি কমন আছে? এখানেও আপনার xy কমন আছে, তাহলে এখানে কি থাকলো? দেখেন এখানে থাকলো হচ্ছে x স্কয়ার, এখানে কি 1। আপনি ভাবছেন যে এখানে শেষ হয়ে গেছে, শেষ হয় না। এখন দেখেন এখানে কি হয়, xy, এটাকে যদি আমি ফর্মুলা বানাই, দেখেন a স্কয়ার, x এর উপর স্কয়ার দিলে কি x স্কয়ার, আর যদি 1 এর উপর স্কয়ার দেয় তাহলে কি 1ই থাকবে, এটা একটা ফর্মুলা হয়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি লিখতে পারি? xy ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এক্স এর উপর স্কয়ার দিলে তো আপনার এক্স স্কয়ারই, আর 1 এর উপর স্কয়ার দিলে 1, কিন্তু এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে এটা করতে হবে, xy ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখন থার্ড এক্সপ্রেশন আমি লিখতেছি এইখানে থার্ড, ওকে, শর্টকাটে লিখলাম থার্ড এক্সপ্রেশন। দেখেন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা আপনার সিম্পল মিডল টার্ম করতে পারেন আপনারা। কিভাবে? দেখেন আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, একটু খেয়াল করে দেখেন, মাইনাস এক্স আর মাইনাস এক্স যদি অ্যাড করি মাইনাস 2x, অর্থাৎ মাঝখানেটা মিলে গেছে আমার। আর যদি মাইনাস এক্স আর মাইনাস এক্স মাল্টিপ্লাই করি, বলেন তো কি হবে? প্লাস এক্স স্কোয়ার। এই দুই পাশের নাম্বার মাল্টিপ্লাই করে দেখেন তো কত হয়? প্লাস এক্স স্কোয়ার আর প্লাস 1 মাল্টিপ্লাই করলে কত? প্লাস এক্স স্কোয়ার। সেই কারণে কিন্তু এইভাবে আমরা লিখেছি। এখন দেখেন এক্স কমন নেন, এখানে এক্স মাইনাস 1, এখানে কি কমন থাকবে? কোনো কিছু কমন না থাকলে আমরা জানি কি কমন থাকে, 1, ওকে। 1 কমন নিয়েছেন, তাহলে এখানে থাকলো কি এক্স প্লাস মাইনাসে মাইনাস 1, আর এই যে আবার কমন যায় এই পুরোটার মধ্যে কি এক্স মাইনাস 1, আবার এখানে লেখা যায় কি এক্স, এখানে রয়েছে এক্স মাইনাস 1। তাহলে তিনটা এক্সপ্রেশন আমরা করে ফেলছি। এখানে কমন হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। দেয়ারফর আপনার রিকোয়ার্ড এইচসিএফ হবে কি বলেন তো? এক্স মাইনাস 1 আনসার, ওকে। আমি আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন।
আচ্ছা, না বুঝলে আপনারা একটু কমেন্টস করেন, তাহলে আই উইল কারেক্ট মাই সেলফ ইনশাল্লাহ। ওকে, টু টিল দিস, খুদা হাফেজ।